আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এটা হচ্ছে পার্ট টু। ঠিক আছে, ধামাকাদার পার্ট টু। দাদা বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপাই ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমি দাদাকে ফোন করে বলে দিয়েছিলাম যে চিকেন দিয়ে যাওয়ার জন্য। তো দাদা মানে একটু লেট করে ফেলেছে, প্রায় 2টো হয়ে গেছিলো চিকেন দিতে। আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছিলো, আমার গোসল হয়ে গেছিলো, নামাজ হয়ে গেছিলো। তারপরে দাদা এসছেন প্রায় 2টোর সময় করে। এই লাঞ্চ আর কি, মানে 2টোর সময় করে চিকেনটা দিতে এসেছে। তখন তো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে। এবার তারপরে চিকেন ধোবো, আমার যেন কেমন একটা হচ্ছিল, কিন্তু কি করব আর, বলি এই অবস্থায় রেখে দেবো ফ্রিজে। তো তাই ভাবলাম যে চিকেনগুলো একটু ধুয়ে নিই, তারপরে আবার যখন আমি রান্না করব তখন আবার ভালোভাবে ক্লিন করে নেব। তো তাই আর কি একটু মোটামুটি টাইপের আর কি ক্লিন করে নিচ্ছি, কারণ গোসল করার পরে আর ভালো লাগে না যে মানে ইয়ে করতে আর কি, যে একটু ছিটা টিটা পড়বে, এইসবগুলো গায়ে পড়বে, তো ওর জন্য একটা কেমন লাগে। তো তাই আর কি একটু ইয়ে লাগছিল। তো আমি দাদাকে 3 কিলো চিকেনের অর্ডার দিয়েছিলাম। 1 কিলো হচ্ছে চিলি চিকেনের জন্য, আর 1 কিলো হচ্ছে আফগানি চিকেনের জন্য, আর 1 কিলো হচ্ছে চিকেন আলুর ঝোল। মানে আমার চিকেন আলুর ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আয়নের পাপাও খেতে ভালোবাসে, আমার সোনাবাবুও খেতে ভালোবাসে চিকেন আলুর ঝোল। তাই 3 কিলো চিকেনের অর্ডার দিয়েছিলাম। তো আমি এগুলো বেশ একটু ধুয়েই নিচ্ছি, ধুয়ে না রেখে ফ্রিজে ঢোকাতেও যেন বেশ খারাপ লাগে, ভালো লাগে না। তাই আর কি আমি ধুয়ে এইগুলো এবার আমি কন্টেনারে করে রেখে দেব, তাহলে আমার সুবিধা হবে মানে বের করতে, যখন যে জিনিসটা করব সেগুলো আমি বের করে দেবো। তাই ডাব্বায় ডাব্বায় করে আমি ভরে এবার রেখে দিচ্ছি। চিলি চিকেনটা কাটিয়েই নিয়ে এসেছি, কারণ বাড়িতে এসে কাটা আমার আরও সময় নষ্ট হয়ে যাবে আধা ঘন্টা। তাই আমি নিজের সুবিধার্থে এবং সময় বাঁচানোর জন্যই বলে দিয়েছি চিকেনটা কেটে নেওয়ার জন্যে। আজকে সানডে, তো আয়নের পাপা বলল আমি তো বাড়িতে আছি, তো একটু চিকেন ফ্রাই বানাও। আমি ঠিক আছে তাহলে। তো আসরের নামাজের পর আমি চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম, তাহলে চিকেন ফ্রাই করতে খুব টেস্টি হবে, ভালো হবে। আমি দই এবং সব রকমের মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তো ম্যারিনেট করে রাখার পর, কিছুক্ষণ রাখার পর মানে এটা করলে বেশ ভালো হয়। তো আমি তখন আয়নের পাপাকে বললাম যে আমি তাহলে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি মাগরিবের নামাজ পড়ে আমি তাহলে, আর বেশিক্ষণ ভাজতে সময়ও লাগবে না ফ্রাই করতে। তো আমি মাগরিবের নামাজ পড়ে আমি মানে ফ্রাই করে দেবো। আমি তাহলে নিচে যাচ্ছি। বললো ঠিক আছে তাহলে তুমি নিচে যাও, কারণ আমরা বান্ধবীরা সব আছে, ওয়াক করতে যাচ্ছি। এদিকে আমি মুকেশ ভাইকে বলে দিয়েছিলাম আলু, পেঁয়াজ, ডিম, আদা, রসুন বা কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্যে। তো মুকেশ ভাই এসে সমস্ত কিছু দিয়ে গেল। এরপরে কি হয়েছে,
আমি মানে ওয়াক করে আসার পর মাগরিবের নামাজ পড়লাম। পড়ে দেখি না আয়ানের বাবা ২ পিস চিকেন ওর নিজের জন্য ফ্রাই করে খেয়ে নিয়েছে। তখন আমি বললাম যে, "আমি ভালোভাবে করে দিতে পারতাম।" বলে, "না, আমি আর আমার খুব খিদে পাচ্ছিল। তো আমি কুড়িয়ে করে খেয়ে ফেলেছি।" ও ১ গ্লাস পানি ঢেলেও খায় না। অথচ মানে আমি ওকে দেখিয়ে গেলাম যে, "দেখো আমি ম্যারিনেট করে যাচ্ছি নিচেতে। আমি এসে সুন্দরভাবে আমি তোমাকে ফ্রাই করে দেবো।" ও বলল, "না, তুমি আবার মানে কখন আসবে তাই আমার খিদে পেয়ে গেছে, আমি নিজে করে খেয়ে নিয়েছি।" হাড্ডিগুলো দেখি না কিচেনে পড়ে আছে। আমি কত হাসবো যে ১ গ্লাস পানি পর্যন্ত খায় না সে মানে এটা করে কিভাবে করেছে, পুড়িয়ে ফেলেছে কি করেছে কি জানি। তারপরে বলছে যে, তোমরা এত সুন্দরভাবে করছো তোমাদের চিকেনটাও আমি খেয়ে নেবো।" আয়ানের পাপার ছিল ২ পিস, আমার বাবুর ছিল ২ পিস আর আমার ছিল ১ পিস। তারপরে দেখলাম যে কড়াইটা আর কি চিকেনটা ফ্রাই করেছে সেই কড়াইটা পুরো এত তেল দিয়েছে এবং পুরো কালো হয়ে গেছে তেলটা পুরো পুড়িয়ে। আমি আবার কি করলাম যে এতটা তেল আবার নষ্ট করব? তাই একটুখানি ছাঁকনিতে ছেঁকে আবার কিছুটা তেল ছাঁকনিতে ছেঁকে আমি আবার একটা ফ্রাই করলাম। তো এইভাবেই আর কি হলো সব কিছু। এত সুন্দর করে একটু স্মোকি দিলাম, দারুণ হয়েছিল, ভীষণ সফট হয়েছিল চিকেনটা, কারণ একটু ম্যারিনেট করা ছিল, দই টই ছিল তো, মানে সফটের ওপরে খুব সুন্দর জুসি ছিল একদম। তারপর একটু লেমন, টমেটো সস আর একটুখানি পেঁয়াজ দিয়ে আজকের সন্ধ্যেটা আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালোই খাওয়া হলো। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আবার ওকে একটু খাইয়ে দিলাম। বলল, "কি ভালো হয়েছে।" আমি বলি, "খাও।" তারপরে ও ১-২ বাইট খেয়ে আর খেলো না। বলল, "না, তোমরা খাও।" তো সত্যি আজকে ভীষণ সুন্দর হয়েছিল চিকেনটা। এদিকে একটুখানি মানে কড়া প্লেট একটু বেশি হয়ে গেছিলো। তাই ভাবলাম যে সানডেতে একটু বেশি হয়ে যায়। তো তাই রাতে ভাবলাম যে আমি একটু ধুয়েই নিই যেটুকু থাকবে এবং কালকে পিঙ্কি বাজি এসে ধুয়ে নেবে। তাই আমি কিছু ২-৩টে কড়া আর একটু প্লেট ধুয়ে নিলাম। কারণ হ্যাঁ, ওর প্রতি এতটা দিলাম না, কারণ ওরও তো কষ্ট হবে আর ওর এমনিতেই শরীরটা ভালো নেই। যে একটু জ্বর মতো হয়েছে, তাই আমি ভাবলাম যে এটা ধুয়ে নিই। তো তার পরের দিনে সত্যি সকালে এসে বলছিল, "ভাবি, আমার শরীরটা খুব খারাপ, জ্বর লাগছে, গা হাতে ব্যথা হচ্ছে।" তারা আমার আগে আর কি লাভলি ভাবির কাছে করে। তো লাভলি ভাবি আবার মেডিসিন দিয়েছে। নাস্তা করে মেডিসিন খেয়ে বলছে একটু ভালো লাগছে। এন একটু ভালো লাগছিল বলছিল। এদিকে আমি ডিমগুলো যে মুকেশ ভাই দিয়ে গেল সেগুলো আমি ওয়াশ করে নিলাম। ওয়াশ করে, কারণ এমনি ডিম ফ্রিজে রাখলে ওটা ভালো লাগে না। নোংরা থাকে তো। তাই আমি এটাকে ফ্রিজে মানে ধুয়ে ওয়াশ করেই রাখবো ফ্রিজে। এবার আমি শেষ করব। এটা হচ্ছে রাত প্রায় 11:30-12টা বাজে। গুড নাইট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।